অপারেশন সিঁদুর 2.0-এর জন্য প্রস্তুত হচ্ছে ভারত। ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী সরাসরি ঘোষণা দিলেন, ভারতীয় সেনাবাহিনীর 3টি শাখাই পরবর্তী সংঘাতের জন্য 24 ঘণ্টা 7 দিন প্রস্তুত রয়েছে। পাকিস্তানের নাম সরাসরি না নিলেও তার বার্তা এতটাই স্পষ্ট যে কে উদ্দেশ্য সেটা বুঝতে কোনো কষ্ট হয় না। মাত্র কয়েক সপ্তাহ আগে অপারেশন সিঁদুরে 88 ঘণ্টায় পাকিস্তানের 9টি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছিল ভারত। এখন সেনাপ্রধান বলছেন সেই অপারেশন এখনও চলছে এবং 2.0 সংস্করণের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আজকের ভিডিওতে এই বিস্ফোরক ঘোষণার পুরো বিশ্লেষণ করব। আজ শনিবার 30শে মে 2026 সাল। সংবাদ সংস্থা ANI এর সঙ্গে কথা বলার সময় ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, অপারেশন সিঁদুর এখনও চলছে, তবে বর্তমান পরিস্থিতিকে তিনি শত্রুতার সাময়িক অবসান বলে উল্লেখ করেছেন। সাময়িক অবসান এই শব্দটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এর মানে হলো ভারত মনে করে যুদ্ধ শেষ হয়নি, শুধু বিরতি চলছে এবং যে কোনো মুহূর্তে আবার শুরু হতে পারে। সেনাপ্রধান আরও বলেছেন, ভারতীয় সেনা এবং 3টি শাখাতেই অপারেশন 2.0-এর প্রস্তুতি নেওয়া হচ্ছে। পারস্পরিক সমন্বয় জোরদার করা হচ্ছে। পরবর্তী সংঘাতের জন্য 24 ঘণ্টা 7 দিন নিজেদের প্রস্তুত রাখা হচ্ছে। তিনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাও বলেছেন, রণক্ষেত্র এতটাই স্বচ্ছ যে প্রতিটি গতিবিধি অপরপক্ষের জানা। তাই সেনা মোতায়েন, ব্যবহার এবং সীমান্ত এলাকার অসামরিক নাগরিকদের সুরক্ষার ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকতে হবে। এই হুঁশিয়ারির পেছনের প্রেক্ষাপটটা মনে রাখা দরকার। গত 22শে এপ্রিল কাশ্মীরের পাহেলগাঁওয়ে 26 জন নিরস্ত্র মানুষকে হত্যা করে লস্করি তৈবার ছায়া সংগঠন TRF-এর 4 জন জঙ্গি। এই ভয়াবহ হামলার জবাবে 7ই মে ভোররাতে অপারেশন সিঁদুর শুরু করে ভারত। গুড়িয়ে দেওয়া হয় পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরের 9টি জঙ্গি ঘাঁটি। এই অভিযানের নামই ছিল অপারেশন সিঁদুর, যেখানে সিঁদুর শব্দটি ভারতীয় ঐতিহ্যের শক্তি এবং সৌভাগ্যের প্রতীক। পাকিস্তান এরপর ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলোর জনবহুল এলাকা এবং সেনা ঘাঁটিকে লক্ষ্য করে পাল্টা হামলা চালায়, কিন্তু ভারত সেই হামলা প্রতিহত করার পাশাপাশি প্রত্যাঘাত করে। পাকিস্তানের পর ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলোর জনবহুল এলাকা এবং সেনাঘাঁটিকে লক্ষ্য করে পাল্টা হামলা চালায়, কিন্তু ভারত সেই হামলা প্রতিহত করার পাশাপাশি প্রত্যাঘাত করে। সেই প্রত্যাঘাতে তছনছ হয়ে যায় পাকিস্তানের অন্তত 11টি বিমানবাহিনী ঘাঁটি। ভারতীয় সেনার অভিযানে নিহত হয় 100-র বেশি জঙ্গি এবং 35 থেকে 40 জন পাকিস্তানি সেনা। 88 ঘণ্টার এই ভয়াবহ অপারেশনে দুর্মুষ হয়ে গিয়েছিল সন্ত্রাসের আঁতুড়ঘর। শেষ পর্যন্ত পাকিস্তানের আর্জিতেই সংঘর্ষ বিরতিতে রাজি হয় ভারত। কিন্তু ভারত স্পষ্ট করে দিয়েছে, এই সংঘর্ষ বিরতি মানে যুদ্ধের সমাপ্তি নয়। কয়েকদিন আগেই সেনাপ্রধান হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ভারত বিরোধী কার্যকলাপে লাগাম না টানলে চরম ফল ভুগতে হবে পাকিস্তানকে। আজ তিনি সেই হুঁশিয়ারি আরও জোরালো করলেন। তিনি বলছেন, পরবর্তী সংঘাতে ফল যে কতটা মারাত্মক হবে সেটা পাকিস্তানকে মনে রাখতে হবে। এই ঘোষণার সামরিক তাৎপর্য অনেক গভীর। অপারেশন 2.0 মানে ভারত শুধু প্রতিরক্ষায় নয়, আক্রমণেও প্রস্তুত। আগের অপারেশনে ভারত জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছিল, পরবর্তী সংস্করণে হয়তো লক্ষ্য আরও বড় হতে পারে। সেনাপ্রধান যখন বলছেন 3টি শাখাই প্রস্তুত, তখন বুঝতে হবে স্থলবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী 3টি শাখাই একসঙ্গে সমন্বিত অভিযান চালাতে পারবে। পাকিস্তানের প্রতিক্রিয়া এখনও আসেনি, তবে ইসলামাবাদ সবসময়ই ভারতের এই ধরনের হুঁশিয়ারিকে উস্কানিমূলক বলে আখ্যা দিয়ে থাকে। দুটি পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে এই ধরনের সামরিক হুমকি পাল্টা হুমকি দক্ষিণ এশিয়ার নিরাপত্তার জন্য অত্যন্ত উদ্বেগজনক। বাংলাদেশ সহ পুরো দক্ষিণ এশিয়া এই উত্তেজনার সরাসরি প্রভাব অনুভব করে। ভারত পাকিস্তানের মধ্যে যে কোনো বড় সংঘাত হলে পুরো অঞ্চলে